যারা আমরা এখন পেন্সিল রং করব আমাদেরকে একটু খেয়াল করতে হবে, পেন্সিলকে অবশ্যই শার্প রাখতে হবে। পেন্সিলকে কি রাখতে হবে? শার্প রাখতে হবে। এবং পেন্সিলের যে অগ্রভাগটা আছে সুচারু অগ্রভাগ সেটা ব্যবহার করে শুধুমাত্র আমার টোন ড্রয়িং করতে হবে। তারও ভিন্নতা আছে, বাট আমরা সেটা এখন যাচ্ছি না। শুধুমাত্র পেন্সিলের সুচারু অগ্রভাগ যেটা, আর এই অগ্রভাগ সুচারু অংশটা যদি বসে যায় আমরা বারবার কি করে নিতে হবে? পেন্সিলকে শার্প করে নিতে হবে। শার্প অংশটা দিয়ে আমরা সবসময় টোন ড্রয়িং করব। দেখো আমরা যখন কোন সাবজেক্ট ড্রয়িং করি, বিশেষ করে একটা ধরো গাছ, সহজ একটা উদাহরণ দিচ্ছি, গাছের একটা উদাহরণ দিই। আমরা বলি কি, যেদিকে গাঢ় সেদিকে কি রং দাও? গাঢ় রং দাও। এরপর একটু হালকা দাও, এরপর একটু আরেকটু হালকা দাও। দেখো এগুলোকে যখন আমরা আর্টের ভাষায়, ব্যাকরণের ভাষায় বলবো, প্রথমে বলবো ডার্ক টোন দেন, তারপর বলবো মিডল টোন দেন, দেন বলবো লাইট টোন দেন। দেখেন কি বলছি? ডার্ক, মিডল, লাইট। অর্থাৎ আমি আলো ছায়াকে কয় ভাগে ভাগ করে ফেলছি? তাহলে প্রথমত ডার্ক, দ্বিতীয়ত মিডল, তৃতীয়ত লাইট। এটা কি বুঝতে পেরেছি আমরা? সেটা কালার দিয়ে করি অথবা ব্ল্যাক এন্ড হোয়াইটে করি, বিষয়টা কি হবে? সেম হবে। বিষয়টা কি হবে? সেম। তাহলে প্রথমে ডার্ক টোন হবে, তারপর মিডল টোন হবে, তারপর লাইট টোন হবে। অর্থাৎ আলো যে পাশ থেকে পড়বে তার বিপরীত দিকে ডার্ক টোন, দেন মিডল টোন, তারপর যেদিকে আলো আছে ঠিক তার পাশাপাশি এসে লাইট টোন হবে। তাহলে আমরা একটা গাছের বা কোনো কিছু নিয়ে যদি বলি একটা গ্রিন টোন, ধরো গ্রিন কালারের একটা টোন, আমি শুধুমাত্র গ্রিনটা দিচ্ছি, গ্রিন দিলাম, এরপর এটাকে হালকা করে দিলাম, এরপর কি দিচ্ছি বলো তো? মিডল টোনের পরে আমি দিচ্ছি লাইট টোন। কি টোন দিচ্ছি? লাইট টোন। এবং ভালোভাবে মিশ্রণ হয়ে যেতে হবে। এখানে তিনটা কালার দিয়েছি, কোনোভাবে বোঝার সুযোগ নেই। এই কথাটা কি কেউ বুঝতে অসুবিধা হয়েছে? এটা আমরা এখন করার দরকার নাই। এটা আমাদের বুঝতে অসুবিধা হয়েছে কারো? না। এবার তাহলে পেন্সিলের বিষয়টা কেমন? দেখো এটাকে যখন আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে ট্রান্সফার করছি, আমি যখন ব্ল্যাক এন্ড হোয়াইটে করছি, ব্ল্যাক এন্ড হোয়াইটে এই তো ডার্ক ডার্ক ডার্ক, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তুলে, সরি কালার ছবি তুলে ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা এটাকে সেম কাজটা এখন করলাম। কি এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট পেন্সিলে যা আজকে আমরা শিখতে যাচ্ছি সেটা করে দেখালাম। এই কাজটা আমরা তো সবাই পারি। এটা কে কে পারেন? এই কাজটা সবাই পারি না আমরা? তাহলে এটা যদি রেড দিয়ে করতে বলি, কি কি কালার দিও বলো তো তোমরা? রেড, অরেঞ্জ, ইয়েলো। যদি ব্রাউন দিই, ব্রাউন, ইয়েলো কালার, পেল অরেঞ্জ অথবা হোয়াইট, যে কোনো একটা লাইট টোন। যদি ব্লু বলি, ব্লু হবে ডার্ক ব্লু, স্কাই ব্লু, হোয়াইট। তাহলে দেখো তোমরা আসলে আকাশের টোন, মাটির টোন সবটা জানো, কিন্তু যে ব্ল্যাক এন্ড হোয়াইটে করতে যাব তখন আমার জন্য কঠিন হয়ে যাবে। তখন এই পেন্সিলকে কোনো সময় তোমার নেভি ব্লু ভাবতে হবে, কোনো সময় স্কাই ব্লু ভাবতে হবে, কোনো সময় হোয়াইট ভাবতে হবে। এই ভাবনাটা হচ্ছে আসলে কি রকম, একই পেন্সিল দিয়েও চাইলে করতে পারি, আমরা ভিন্ন ভিন্ন পেন্সিল দিয়ে করতে পারি। যেমন ডার্ক টোন যেখানে হবে সেখানে আমরা 6B পেন্সিল ইউজ করতে পারি যাতে ডার্ক হয়। এরপর যেখানে মিডল টোন সেখানে 4B বা 2B ইউজ করতে পারি। যেখানে লাইট টোন সেখানে অবশ্যই 2B ইউজ করতে হবে। অথবা একটা পেন্সিল দিয়েও সেই টোন করে নিতে পারি। যেমন আমি 4B পেন্সিল ইউজ করে একটা টোন করেছি, ডার্ক টু লাইট, ডার্ক টু লাইট। এখন আমরা শিখবো কিভাবে ডার্ক টু লাইট এই তিনটা টোন করতে পারি। ডার্ক টোন, মিডল টোন, লাইট টোন। একটা টোনকে তিন ভাগ করে কিভাবে করতে পারি সেটা আমরা এখন প্র্যাকটিস করব। তোমরাও এখন তোমাদের 2B এবং 4B পেন্সিল নিয়ে আমার সাথে সাথে এই টোনটা প্র্যাকটিস করবে।